এলাকা ঘুরে দেখলাম বলতে এখানকার সাধারণ মানুষের যেটা বক্তব্য, বৃষ্টি দুদিন আগে থেমে গেছে। এটা মূলত ডিবিসি যে জলটা নতুন করে ছেড়েছে তার জন্য কালকে সন্ধ্যেবেলা এক প্রস্ত জল ঢুকেছে এবং আজকে সকালবেলা আরো এক প্রস্ত জল ঢুকেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে, আপনারা দেখেছেন যে ডিবিসি ড্রেজিং এখনো পর্যন্ত তারা করছেন না এবং শুধুমাত্র বিহারকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী ইচ্ছা করে ডিবিসির মাধ্যমেই বাংলাটাকে ডোবানোর ধান্দা করছেন এবং অলরেডি করেছেন। এখানকার মানুষগুলো শুধু এই জায়গা তো নয়, এই জায়গাটা আমি বিশেষ করে এসেছি যেহেতু এখানকার মানুষ আমাকে প্রায় 6.25 লাখ ভোট দিয়েছেন, আমার একটা দায়বদ্ধতা আছে, জিততে পারি আর না পারি। কিন্তু গোটা বাংলায় প্রায় 4টে জেলা প্রায় জলের তলায় চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই ডিবিসি ড্রেজিং না করে করে আরো 2 লক্ষ কিউসেক জল তারা ধারণ করতে পারত, কিন্তু সেই জল ধারণ না করে তারা সেই জলটা সম্পূর্ণ বাংলার উপর ছেড়ে দিয়েছে। বাংলার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া থেকে শুরু করে একের পর এক জেলা, সেগুলো মোটামুটি জলের তলায়, হুগলি, এগুলো জলের তলায় চলে গিয়েছে। খুবই খারাপ অবস্থা। কাঁচা বাড়ির যে মানুষগুলো আছেন তাদেরকে পাশে স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি করা হয়েছে। বাকি যারা একটু পাকা বাড়িতে আছেন তারা তাদের মতো করে কষ্টে সৃষ্টে আছেন। খুবই খারাপ অবস্থা, এইটুকু দেখলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আমাদের দেখার জন্য আরো বিশেষ করে। খুব খারাপ অবস্থা এবং বিশেষ করে আমি এখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এমপি কি, নবনির্বাচিত এমপি কি এসেছিলেন? তো সাধারণ মানুষের বক্তব্য যে অভিজিৎ গাঙ্গুলি দেখা তারা এখনো পাননি। তো মানুষ জিতিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে, প্রায় 70,000 ভোটে জিতিয়েছেন, সেই মানুষটা এখন অব্দি আসেননি। সেই মানুষটা এলে তো মানুষ তাকে তার থ্রুতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারতেন যে বাংলাকে দয়া করে ডোবাবেন না, বিহারকে বাঁচানোর জন্য। আপনাদের গোটা পার্টিটাই তো ওই বিহার উত্তরপ্রদেশ থেকে চলে, কিন্তু সেইটাকে বাঁচানোর জন্য বাংলাকে ডোবাবেন না, এই অনুরোধটুকুনি শোনার জন্য তো অভিজিৎ গাঙ্গুলির আসা উচিত ছিল। যাই হোক, মানুষ জিতিয়েছেন, তিনি ঠান্ডা ঘরে বসে থাকার জন্য জিতেছেন, ঠান্ডা ঘরে বসে থাকুন 5 বছর।